যখনই তোমার আমাকে দরকার পড়বে আমাকে ডেকে নিও। কানাই, তুমি রাধার একটাও কথা বুঝতে পারছো? ও তো কারোর কথাই শুনছে না, ওর যা মনে হচ্ছে ও তাই করছে। আরে আমি এটাই বুঝতে পারছি না যে যদি কারোর কথা নাই শুনবে তাহলে এই সভা ও ডাকলো কেন? কেন ডাকলো? সাবধান, রাধা এইদিকেই তাকিয়ে আছে। আরে বাহ, কি সুন্দর উপহাস করছো কানাই। আমার সাথে আছো তো কৃষ্ণ? আমি সর্বদাই তোমার সাথে আছি রাধা। এটা কি বলছো কানাই? তাই বলছি যা সত্যি। আপনি অন্য কিছু বলতে চান? এবারে চুপ করে যান, রাধার ধমক খাবেন নাকি? শুধু হ্যাঁতে হ্যাঁ বলে যান। আরে না 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 না, আমার বলার মানে হচ্ছে যে শুধু তুমি কেন, আমরা সবাই রাধাকে সাহায্য করব, সবাই আছি সাথে। তাহলে ঠিক আছে, বড়দের আশীর্বাদ নিয়ে এই শুভ কাজ শুরু করা যাক। শুভ কাজ, হ্যাঁ শুরু করি। হ্যাঁ চলো। বলো আয়ন। মা, রাধার কাছে একটা ভালো পরিকল্পনা আছে। আর আমার মনে হচ্ছে যে ও এই পরিকল্পনার সাহায্যে এই সংকটকে ও পার করে যাবে। তোমার মা থাকতে রাধাই সংকট থেকে কোনোদিন বেরোতে পারবে না। তুমি শুধু এইটুকু করো আয়ন, রাধা আর ওই মহাজনদের মধ্যে যে চুক্তি হয়েছে সেই চুক্তিপত্র নিয়ে এসো। আমরাও একটু জানি সেই মহান দানী ব্যক্তিকে, যিনি এত অর্থ নিঃস্বার্থে রাধাকে দিয়ে দিলেন, তা সত্ত্বেও নিজের নামটা গোপন রাখলেন। সেই চুক্তিপত্র আয়ন যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে এসো। বিষয়টা তো আমার ঠিকই মনে হচ্ছে রাধা, কিন্তু নবরাত্রি মেলার ব্যাপারে না কোথাও শুনেছি আর না কোথাও দেখেছি। সেই জন্যই তো আশেপাশের সমস্ত গ্রামের সব মানুষ এই মেলায় আসবে কাকা। সেসব তো ঠিক আছে রাধা মা, কিন্তু এই ধরনের মেলার আয়োজন করতেও তো অনেক অর্থ লাগবে, আর আমরা তো আগে থেকে অনেক দেনায় ডুবে আছি। কানাই, কিছু বলো, বলো যে তোমারও মনে হচ্ছে যে রাধা ভুল করছে। আমি কিছুই বলতে চাই না, কিন্তু মনে হয় আপনি কিছু বলতে চান। দাঁড়ান, আমি সবাইকে বলছি যে দাদা কিছু। না 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 কানাই, আমি কিছু বলতে চাই না। বাবা, আমি এই ব্যাপারে ভেবে চিনতে বলছি। আপনি ভাবুন, কাকা বাবা, যখন 108 গ্রামের মানুষ আমাদের এই মেলায় আসবে, তখন আমরা কত অর্থ সংগ্রহ করতে পারবো।
আর আমরা এই মেলার এমন প্রচার করব যে লোকেদের অন্তত একবার আসতেই হবে। বাবা, আমাকে বিশ্বাস করুন, এটাই সর্বশ্রেষ্ঠ উপায় আমাদের এই সমস্যা থেকে বেরোনোর। হ্যাঁ, এমনিতে মেলায় লোকেরা তো যায়। যদি এই কাজ সম্পূর্ণ করতে গিয়ে আমাদের সন্তানরা কোনো ভুল দিকে যায়, তাহলে আমরা বড়রা তাদের পথও দেখাতে পারবো। তার মানে আপনার সম্মতি আছে এতে বাবা? তাহলে আমরা নবরাত্রি মেলার আয়োজন শুরু করি। অবশ্যই। কি হলো, এত ক্রুদ্ধ কেন আপনি? বলুন। কানাই, তুমি ভালো করেই জানো যে রাধা যা করছে তার পরিণাম ভয়ানকও হতে পারে। তারপরও তুমি ওর সঙ্গ দিচ্ছ আর আমাকে বলছো যে আমি ক্রুদ্ধ কেন। এখন আমি ক্রুদ্ধও হতে পারবো না। আমি এই জন্য চুপ করে দাদা, কারণ রাধার মন বড়ই স্বচ্ছ, শুধু অহংকারের ছায়া পড়ে আছে তার উপরে, তাই কিছু ব্যাপার বুঝতে পারছে না। কিন্তু কানাই, এর উপরে অনেক কিছু নির্ভর করছে। জানি, আর সেই জন্যই তো আমি ওকে একা ছাড়তে পারবো না দাদা। এই সময় ওর মনে হচ্ছে যে ওর নেওয়া প্রতিটা সিদ্ধান্ত সঠিকই হবে, আর আমাদের মধ্যে কেউ ওকে এটা বোঝাতে পারবো না যে ও ভুল করছে। তাই আমাদের ওর পাশে থাকতে হবে, যাতে ভবিষ্যতে যখন কঠিন পরিস্থিতি আসবে, কোনো খারাপ সময় আসবে, তা সামলানোর জন্য আমরা সেখানে উপস্থিত থাকি। বুঝতে পারছেন আপনি? কিন্তু কানাই, এই নবরাত্রির মেলা এটা সম্পূর্ণ অসফল হবে, এটা তো তুমি জানো কানাই। এখন এই মেলার ভাগ্য সম্পূর্ণভাবে রাধার আত্মসম্মানের ওপর নির্ভর করছে দাদা। যদি ও এটা বুঝে যায় যে ওর সাহায্যের প্রয়োজন হয়েছে, ও এটা বুঝে যায় যে ও কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে, হয়তো তখন ও নিজের অহংকারের ঊর্ধ্বে উঠে সবার কথা শুনবে। এই সংকট থেকে মুক্তি পাওয়ার এটাই একমাত্র উপায়। আপনি কখনো জাঁতাকল দেখেছেন? তাতে গম পেশা হয়। গমকে এমনভাবে পেশা হয় যাতে আমরা তা খেতে পারি, জীবিত থাকতে পারি। আর যদি আপনি মন দিয়ে দেখেন, তাহলে কলের নিচের অংশ কখনো ঘোরে না, শুধুমাত্র উপরের অংশই ঘোরে। আর তবেই তা গম পিষতে পারে, আর তবেই রুটি তৈরি হতে পারে। কিন্তু ভেবে দেখুন, যদি কলের দুটো অংশই ঘুরতে থাকে তাহলে কি হবে? তা গম পেশার বদলে একে অপরকে পিষে নিজেদের অস্তিত্ব শেষ করে দেবে। তাই জীবনে কোনো কাজ যখন মন আর মস্তিষ্ক মিশিয়ে করা হয়, তখনই তা সম্পন্ন হয়। কিন্তু যখন বিষয় হলো ভক্তির, তখন মস্তিষ্কের যুক্তির মৌন থাকা প্রয়োজন। আর যখন বিষয় হলো কর্ম আর ন্যায়ের, তখন মনের আবেগের মৌন থাকা প্রয়োজন। তাই মন আর মস্তিষ্কের এই সম্মিলনে সতর্ক থাকবেন। একসাথে অবশ্যই চলবে, কিন্তু একে অপরের বাধা যেন না হয়ে দাঁড়ায়। রাধা রাধা। আমাদের আশেপাশের 108টা গ্রামে আমাদের এই অদ্ভুত আর মনোরঞ্জক নবরাত্রি মেলার প্রচারের দায়িত্ব আপনাকে দিলাম। মনে থাকে যেন এই বার্তা প্রতিটা গ্রামে ঠিকমতো পৌঁছে যাওয়া উচিত।